নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করতে চলেছি। ভগবান শ্রীহরির মধুর বাণী যা আমাদের জীবনে দিক পরিবর্তন এবং জীবন করে তুলবে মধুময়। ভগবান শ্রীহরি বলেছেন যে মানুষ যখন দুঃখ দুর্দশা বা দৈনন্দিন জীবনে যখন কলহ বা অশান্তি লেগে থাকে, এমত অবস্থায় মানুষ সেই অশান্তি থেকে কিভাবে বেরিয়ে আসবে মানুষ কিন্তু তখন তা বুঝে উঠতে পারে না, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? মানুষ কখনোই তা বুঝে উঠতে পারে না সেই অশান্তি থেকে মানুষ কিভাবে তা বেরিয়ে আসবে। ভগবান শ্রীহরির মধুর বাণী যা আমাদের জীবনে চলার পথকে করে তুলবে উন্নত এবং করে তুলবে মধুময়। ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন। কেমন লাগছে ভগবান শ্রীহরির মধুর বাণী আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু কেউ ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতেও কিন্তু ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যে আজকে আমি আপনাদের সাথে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন জীবনের জ্ঞান বা জীবনের মাহাত্ম্য, এই সমস্ত ব্যাপারে যদি কেউ বলতে পারে সব থেকে বেশি কাদের অভিজ্ঞতা রয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটি ব্যাখ্যা কিরূপে দিয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের মাহাত্ম্য বা জীবনের সম্বন্ধে অভিজ্ঞতা একমাত্র সেই সকল ব্যক্তি বলতে পারে যাদের বয়স অধিক, যারা জীবনটিকে খুবই কাছে থেকে বা জীবনে নানান ধরনের ওঠা পড়া চলাফেরা যা অন্য সকল ব্যক্তি বা অন্য সকল মানুষের থেকে একটু হলেও বেশি দেখেছে। অর্থাৎ আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ আমাদেরই চারিপাশে থাকা আমাদেরই বয়স্ক যারা আমাদের গুরুজন, তাদের যা অভিজ্ঞতা জীবনের সম্বন্ধে সেই তুলনায় আমাদের অভিজ্ঞতা অনেকটাই কিন্তু কম, এটা কিন্তু মানতে হবে। ভগবান শ্রীহরি বলেছেন এছাড়াও যারা খুব ছোট বয়সে দারিদ্রতা দুঃখ কষ্ট খুব কাছ থেকে অনুভব করেছে, তাই না? ভগবান শ্রীহরি বলেছেন যারা খুব ছোট বয়সে দুঃখ কষ্ট দারিদ্রতাকে একেবারে কাছ থেকে কিংবা নিজেদের জীবনে প্রত্যক্ষ করেছে, সেই সকল ব্যক্তির অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি থাকে, তাই না? জীবনে চলার পক্ষে এই সকল ব্যক্তির কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি থাকে, ভগবান শ্রীহরি বলেছেন। তাই জীবনের জ্ঞান বা জীবনের মাহাত্ম্য যদি কারো কাছ থেকে জানতে ইচ্ছে করে বা জীবনটিকে কিভাবে অনুপ্রেরণা বা কিভাবে চালিত করবেন যদি কখনো বুঝে উঠতে না পারেন, ভগবান শ্রীহরির মধুর বাণী শুনতে থাকুন এবং আপনার আশেপাশে থাকা আপনার গুরুজন কিংবা আপনারই দেখা সেই সকল ব্যক্তি যারা খুব কম বয়সে দারিদ্রতাকে খুব কাছ থেকে উপভোগ করেছে। ভগবান শ্রীহরি বলেছেন এই সকল ব্যক্তির অভিজ্ঞতা অন্য সকল ব্যক্তির থেকে কিন্তু অনেকাংশ বেশি থাকে। ভগবান শ্রীহরি কি বলতে চেয়েছেন প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই তা বুঝতে পেরেছেন। কেমন লাগছে ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী যা অত্যন্ত সুন্দর এবং যা মধুময়। বন্ধুরা, আপনারা অবশ্যই দেখেছেন যে এটা অবশ্যই লক্ষ্য করেছেন যে যখন আপনাদের শরীর যখন
অসুস্থ হয়, ঠিক আছে, অসুস্থ হয় আপনারা যখন শিশুকালীন থাকা অবস্থায় কিংবা আপনারা যখন বয়স হয়, ঠিক আছে, আপনাদের মাতা পিতা তখন কিন্তু আপনাদের যখন অসুস্থ হয় আপনারা তখন কিন্তু আপনাদেরকে ওষুধ দেয়, যা ওষুধ কিন্তু সর্বদা তেতো হয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, এই তেতো ওষুধ খেয়ে কিন্তু আমাদের রোগ দূর হয়, তাই না? রোগ দূর হয়। এবার আপনাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে, প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের জীবনে যখন দুঃখ কষ্ট আসে কিংবা আপনারা যখন কোনো কর্ম করতে চাইছেন, সেই কর্মে নানা কারণে কিন্তু বাধা বিঘ্ন উৎপন্ন হচ্ছে, তাই না? নানান কারণে বাধা বিঘ্ন উৎপন্ন হচ্ছে, তখন আপনাদের মনে এটা হতেই পারে, তখন আপনাদের মনে কিন্তু এটা হতেই পারে যে ভগবান কিন্তু আমাদেরকে এটা হতে দিচ্ছে না, এটা আমাদের জীবনে হচ্ছে না, কারণ ভগবানই চায় না, তাই না? এর মানে কিন্তু তাই নয়, কারণ ভগবান আপনাদের পরীক্ষা নিচ্ছে সেই রোগের মতন। এখানে রোগ যা আপনাদের ধৈর্য, ভগবান শ্রীহরি বোঝাতে চেয়েছেন যে আপনাদের কতটা ধৈর্য আছে এই কর্মটিকে সম্পূর্ণ করার পেছনে। ভগবান তা প্রত্যক্ষভাবে আপনাদের পরীক্ষা নিচ্ছে, ভগবান শ্রীহরি তা পরীক্ষা নিচ্ছে, তাই না? সময়ে সময়ে যুগে যুগে যা ভগবান শ্রীহরি আমাদের পরীক্ষা নিয়ে থাকে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে মানুষের একটি কর্ম, যা মানুষ সেই কর্মের পেছনে কতটি সময় বা কতটা ধৈর্য নিয়োগ করতে পারে, কতটা ধৈর্য ব্যয় করতে পারে, ভগবান তা অনুসরণ করছে। কারণ কোনো কর্মই কিন্তু খুব তাড়াতাড়ি যা অনায়াসে সফল হয় না, সেই কর্মটিকে করতে গেলে আপনাদের কিন্তু সেখানে যথেষ্ট সময় বা আত্মনিয়োগ কিন্তু করতে হবে। ভগবান শ্রীহরি তাই বোঝাতে চেয়েছেন, অর্থাৎ সহজেই যেই কর্ম হয়ে যায় সেই কর্ম গুরুত্ব কিন্তু আপনাদের জীবনে কিন্তু কমে আসবে। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এটা অবশ্যই লক্ষ্য করেছেন যে যেই কর্মটি আপনাদের জীবনে খুবই তাড়াতাড়ি আপনারা সাফল্য পেয়েছেন, সেই কর্মটি কিন্তু আপনারা কিছুদিন পর ভুলে গেছেন, সেই সাফল্য কিন্তু আপনারা কিছুদিন পর ভুলে গেছেন। কিন্তু যেই সাফল্যটা আপনারা অনেক দিন বা যুগের পর বা কিছু সময়ের পর বা বছরের পর বছর পর আপনারা যখন সেই সাফল্য অর্জন করতে পেরেছেন, তখন কিন্তু তা আপনাদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি এটাই বোঝাতে চেয়েছেন, অর্থাৎ আপনাদের সফলতা অর্জনের পেছনে সর্বোপরি সেটি ভীষণ গুরুত্বপূর্ণ, তা হচ্ছে গিয়ে ধৈর্য। ভগবান বলেছেন অবশ্যই জীবনে ধৈর্য বজায় রাখতে, কারণ ধৈর্য ব্যতীত কোনো কর্মই সঠিকভাবে হয় না। ভগবান শ্রীহরির মধুর বাণী আপনাদের কীরকম লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যদি কখনো কোনো ভুল ত্রুটি অনুভব করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মার্জনার চোখে দেখবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন আমরা সমাজে বসবাস করাকালীন মানুষ কিন্তু নানানভাবে মানুষকে উত্তপ্ত করবে। এবার কোনো মানুষের কথায় আপনি কিন্তু নিজের জীবনকে নষ্ট করে দেবেন না। এই কথাটির ব্যাখ্যা কিরূপে দিয়েছেন? ভগবান শ্রীহরি বলেছেন যে দুর্যোধন যখন জলে পড়ে গেছিল, ঠিক আছে, তখন সেই সময় দ্রৌপদী তাকে বলেছিল যে অন্ধের পুত্র দুর্যোধন, ঠিক আছে। এই কথা শুনে কে কি করলো? দুর্যোধন কিন্তু তখন রেগে গিয়ে সেই
পাশা খেলা, সেই নির্মম পাশা খেলার আয়োজন করলো, যেটা হচ্ছে কি চতুরতার মাধ্যমে, একদমই চতুরতার মাধ্যমে যে পাশা খেলার আয়োজন করলো। চালাকির সাথে সেই পাশা খেলায় কিন্তু জয়লাভও করলো এবং সেই পাশা খেলায় কিন্তু ভরার সবাই পাণ্ডবরা সর্বশান্ত হলো। এমনকি সেখানে তাদের কুললক্ষ্মী, অর্থাৎ কুললক্ষ্মী এখানে কে? কুললক্ষ্মী এখানে কিন্তু দ্রৌপদী। এবার সেই দ্রৌপদীর কিন্তু বস্ত্রহরণও কিন্তু করার চেষ্টা সেখানে কিন্তু চলল। তার ফলস্বরূপ আপনারা তো সবই দেখলেন, তাই না? তার ফলস্বরূপ কি হলো? মহাভারতের যুদ্ধ, তাই না? ভগবান শ্রীহরি বোঝাতে চেয়েছেন কারোর কথায় আপনি রেগে গিয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেখানে আপনার ক্ষতি হয়। যেমন দুর্যোধন কিন্তু নিজে মারা যায়নি, তার 100 ভাইকে নিয়ে কিন্তু সে মারা গেছে, অর্থাৎ পুরোপুরি কুরু বংশের কিন্তু বিনাশ হয়ে গেল, তাই না? ভগবান শ্রীহরি বলেছেন, আজকে যদি আপনাকে কেউ বোকা বলে, আপনাকে কেউ যদি অসম্মান করে, তাহলে কি সেটা আপনি তাই হবেন? কেউ যদি আপনাকে বোকা বলে, তাহলে আপনি কি মেনে নেবেন যে আপনি বোকা? কিংবা কেউ যদি আপনাকে অসম্মান করে কোনো রকম মন্তব্য করেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে সেই সমস্ত অসম্মানের জবাব একমাত্র নিজের কর্মের দ্বারাই দেওয়া যায়, সুতরাং আপনি সেই অসম্মানকে কিন্তু কোনো রকম নিজের দুর্বলতা করে দেবেন না। আপনি এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার সংকট হয়, জীবন সংকট, অর্থ সংকট এবং আপনার এমন কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? ভগবান শ্রীহরি বলেছেন যে কখনো কারোর কথায় আপনি নিজেকে কিন্তু বিচলিত করবেন না যে সে আপনাকে খারাপ বললো তার মানে যে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, কারণ আপনি নিজে জানেন যে আপনি কি, তাই না? কেউ আপনাকে খারাপ বললেই যে আপনি খারাপ হয়ে যাবেন তা তো নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে কখনো কারোর কথায় অযাচিতভাবে আপনি প্রতিবাদ করতে যাবেন না, ধৈর্য ধরে দেখুন এবং ভাবুন এবং তারপর আপনি কোনো সিদ্ধান্ত অবশ্যই নেবেন যেটা আপনার কোনো রকম ক্ষতি না হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন। কেমন লাগছে ভগবান শ্রীহরির এই মধুর বাণী? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কিন্তু জানাতে একদমই ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন। তাহলে এখন আপনার সঙ্গে ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর এবং মূল্যবান বাণী যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা থেকেও যদি জীবনে কোনো কঠিন যন্ত্রণা থেকে থাকে, সেটা কিন্তু একমাত্র অপমানের, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভগবান শ্রীহরি কি বোঝাতে চেয়েছেন। ভগবান বলতে চেয়েছেন যে মৃত্যুর যন্ত্রণা মানুষ তো তখন উপলব্ধি করে যখন মানুষ সেই মৃত্যুটিকে বরণ করে নিচ্ছে, কিন্তু মানুষ জীবিত থাকাকালীন তাকে কিন্তু সেই অপমানটাকে সহ্য করতে হচ্ছে দিনের পর দিন। কোনো ব্যক্তির দ্বারা অপর কোনো ব্যক্তিকে করা অপমান যা মানুষ কখনোই ভুলতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অপমান যা কলহ যা মানুষকে কিন্তু
বেঁচে থাকতে কিন্তু নানা প্রকারের সেই যন্ত্রণা ভোগ করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, কখনো কোনোদিনও কাউকে এতটা অপমান করবেন না, এতটা অপমান করবেন না যে সেই অপমান আপনার জীবনে কাল হয়ে দাঁড়ায়, অর্থাৎ সেই আপনার উপরে কিন্তু চরম বিনাশ কিন্তু করে দিচ্ছে। অর্থাৎ সেই অপমানে জ্বালায় জর্জরিত হয়ে সেই অপর ব্যক্তিটি কিন্তু আপনার ওপরে কোনো রকম প্রতিশোধ না নিয়ে নিচ্ছে। ভগবান শ্রীহরি বলেছেন, কাউকে অপমান করার আগে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা একবার করে নেবেন, কারণ অপমানের যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার থেকেও অধিক ব্যথিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, সেই অপমানের যন্ত্রণা মানুষ সহ্য করতে না পারে আপনার উপরে চরম প্রতিশোধ কিন্তু সে নিতে বাধ্য হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি কিন্তু আপনার নিজের অজান্তে আপনার জীবনে ডেকে আনতে পারেন চরম সংকট এবং শত্রু। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন। ভগবান বলেছেন, জীবনে কখনো কোনো দিন কাউকে এতটা অপমান করবেন না, সেই অপমান আপনার জীবনে প্রতিশোধের কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার জীবন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, তাই না? ভগবান শ্রীহরির মধুর বাণী আপনারা অবশ্যই শুনতে থাকুন এবং কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকুন। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, ভগবান শ্রীহরি আমাদের এটা বলেছেন যে জীবনে কখনো কোনো কিছু যদি আপনি খুব সহজে বা অনায়াসে কোনো জিনিস আপনি যদি পেয়ে যান, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি আমাদের বলেছেন যে জীবনে আপনি যখন কোনো জিনিস না চাইতেই পেয়ে যান, সেটা হতে পারে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিংবা হতে পারে আপনার কোনো কাজ, তাই না, যেটা আপনি না চাইতে আপনার জীবনে সেটি আপনি পেয়ে গেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি তখন অনুভব নিশ্চয়ই করবেন যে সেই জিনিসটির ওপর কিন্তু আপনার ততটি গুরুত্ব নেই, আপনার ততটা ভালোবাসা নেই, যতটা আপনি কোনো জিনিস অর্জন করেছেন খুব কষ্ট করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, কষ্ট করে অর্জন করা, সেটা আপনার কর্মই হোক কিংবা সম্পর্কই হোক না কেন, সেটা কিন্তু আপনার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে কিংবা চির অমর হয়ে থাকবে। সেই সম্পর্ক বা সেই কর্ম আপনি কিন্তু কখনোই নষ্ট হতে দেবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি বলেছেন, আপনার জীবনে হঠাৎ করে পেয়ে যাওয়া কোনো কিছুই কিন্তু আপনার কাছে কোনো মূল্যই থাকে না বা কোনোটা গুরুত্বই কিন্তু একটা সময়ের পর তা আপনার কাছে পায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীহরি আমাদের এটাই বোঝাতে চেয়েছে। কেমন লাগছে তা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কিন্তু দয়া করে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে কিন্তু ভগবান শ্রীহরির মধুর বাণী তা অবশ্যই ভাগ করে নিতে কিন্তু একদমই ভুলবেন না। যদি কখনো কোনো ভুল ত্রুটি অনুভব করে থাকেন, অবশ্যই কিন্তু মার্জনার চোখে দেখবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখন আমার সঙ্গে ভালোবেসে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।